হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি পয়েন্টে। আজকে আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 8 ইতিহাস মডেল 2 সমাধান করে দেখাবো। সঠিক উত্তরটি নির্বাচন করো। আমি প্রশ্নগুলো লিখে নিয়ে ডাইরেক্ট উত্তর করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করে 1893 খ্রিস্টাব্দে। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয় দারোগা ব্যবস্থা। চরমপন্থী নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন গান্ধীজি। বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। এবার মেলামেলি, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে বলেছে, আমি ডাইরেক্ট মিলিয়ে দিয়েছি। আলেকজান্ডার ডাফ হবে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। ক্লাউড কমিশন, তেবাগা আন্দোলন। প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ভগৎ সিং লাহোর ষড়যন্ত্র মামলা। এবার বেমানান শব্দ খুঁজে বার করতে হবে। বিনয় বসু, বাদল গুপ্ত দীনেশ, অপশন আছে। প্রথমটা হবে চিত্তরঞ্জন দাস, দুয়েরটা হবে দয়ানন্দ সরস্বতী, তিনেরটা হবে রাজ্যপাল, চারেরটা হবে গভর্নর। এর পরের প্রশ্ন, সত্য অথবা মিথ্যা। 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠিত হয়। সত্য। যুগান্তর পত্রিকা ছিল বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপাত্র। সত্য। 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল। সত্য। মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। মিথ্যা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এর রচয়িতা মোহাম্মদ ইকবাল। সত্য। রাজ্যসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। মিথ্যা। এবার এক বাক্যে উত্তর দাও। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কী ছিল? মোহাম্মদ জিয়াউদ্দিন। কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? তলোয়ার জাহাজে। আলিগড় আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন? স্যার শহীদ আহমেদ খান। অনুশীলনী সমিতি কে প্রতিষ্ঠা করে? সতীশচন্দ্র বসু। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। এবার 2-3টি বাক্যে উত্তর দাও। ভিডিও লং হয়ে যাবে, ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে মুখস্থ করতে পারো। এবার 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, এবার 8-এরগুলো 8-10টি বাক্যে উত্তর দাও। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।